এখন বাজে 7:05। আমি 5টার সময় উঠেছি, চোখ দেখলে বুঝতেই পারবে আমি এত সকালে ঘুম থেকে উঠি না, খুব কম উঠি, দরকার পড়লেই উঠি। আজকে আবার যাবো মামাবাড়িতে পাচার দিতে। আমি ওকে এত সকাল সকাল উঠে, যেহেতু আজকে বৃহস্পতিবার, পুজোটাও দিয়ে দিলাম, কারণ মা একা একা পারবে না। দেখো সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর দেখেছো সুন্দর করে যে বালিশের কভার, এই সব কিছু কিন্তু আমি পূজা উপলক্ষে বানিয়েছি। আমি সব বাজার নেওয়া হয়ে গেছে, এখন বের হব। হেলমেটটা নিয়ে দিলাম। আজকের আকাশটা এতটাই ক্লিয়ার ছিল যে পাহাড়গুলো একদম খুব সুন্দর লাগছিল দেখতে। তো দেখো কথা বলতে বলতে চলেও আসলাম আলিপুর। আর সত্যি কথা বলতে আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল। সত্যি তোমরা যদি মামাবাড়িতে যাও, রাস্তাটা এত সুন্দর, চা বাগান পড়বে, পাহাড় দেখা যাচ্ছিলো, আর সেদিন খুব ভালো লাগছিল। আর দেখো এদিকে মামাবাড়িতে পৌঁছেও গেলাম। আর পৌঁছে গিয়ে দেখলাম যেখানে মেলা যেহেতু হবে, সেই জন্য লাইটিং টাইটিং সব কিছু রেডি। আর এদিকে দেখো মেলাও বসে গেছে প্রায়। এসে প্রথমে ভাই বোন গিফটগুলো দিয়ে দিলাম। ভাই বোনের গিফট দিয়ে আমরা চলে গেছিলাম রান্নাঘরে। আমরা বলতে আমি চলে গেছিলাম। আর গিয়ে দেখলাম মামি কিন্তু অনেক কিছু রান্না করেছে, ডাল, মুড়িঘণ্ট, বেগুন ভাজা, ইলিশ মাছ, মাংস, অনেক অনেক কিছু। তো যাই হোক, খাওয়া দাওয়া করে বেশি একটা দেরি করিনি, কারণ ওর আবার ডিউটি ছিল। আমি আর ভাই গেছিলাম, কিন্তু ওই যেহেতু স্কুটি নিয়ে গেছিলাম, ওর ডিউটি ছিল। তো সবাইকে টাটা বলে আমরা চলে আসি বাড়িতে। আর বাড়িতে আসার সময় দেখো একবার রাস্তাটা কতটা সুন্দর রাস্তা, তোমরা দেখেই বুঝতে পারছো। এখানেই আজকের ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো জানিও। আর কালকে থেকে কিন্তু আসছে আমার পুজোর ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।